যন্ত্রের সাথে বন্ধুত্ব করার কারণেও কিন্তু বিচ্ছেদগুলো ঘটছে। পরকীয়ার কারণে কি বিবাহ বিচ্ছেদের সংখ্যা কি এত বেশি বাড়ছে? এটি একটি কারণ, এটি একমাত্র বা একক কারণ সবসময় বলা যাবে না। আমরা যখন সম্পর্কের জায়গাটিকে সংজ্ঞায়িত করি, তার ভিতরে প্যাশন থাকতে হবে, তার ভিতরে ইন্টিমেসি থাকতে হবে এবং তার ভিতরে একটা কমিটমেন্ট থাকতে হবে। তিনটি শব্দ দিয়ে যদি আমরা সম্পর্ককে সংজ্ঞায়িত করি, যখনই প্যাশনের জায়গাটি দুর্বল হয়ে যায় অথবা ইন্টিমেসিটা আস্তে আস্তে মানে দূরত্ব বাড়তে থাকে ইন্টিমেসির ভেতরে, এবং যদি কমিটমেন্টের অভাব দেখা যায়, তখনই কিন্তু সম্পর্কের জায়গাটিকে আমাদের নড়বড়ে হয়ে যায়। এ বিষয়ে গটম্যান উনি কিন্তু একটা গবেষণা করেছিলেন। সেই গবেষণাটি 40 বছর ধরে করেছিলেন, 4 দশকের গবেষণা। এবং তার গবেষণায় তিনি কিন্তু দম্পতিদের উপরে গবেষণা করে বলতে পেরেছিলেন যে প্রায় 90% ক্ষেত্রে তিনি সঠিকভাবে বলতে পারতেন এই সম্পর্কটি টিকবে কি টিকবে না। এবং তার যে গবেষণার ফল, সেখানে কিন্তু 4টি প্রধান কারণ তিনি বলেছিলেন এই কেন এই বিচ্ছেদ হয়, কেন এই সম্পর্ক ভাঙে। একটিকে উনি বলেছিলেন যে সম্পর্কে যদি অবজ্ঞা থাকে, যদি ডিসরেসপেক্ট থাকে, যদি যথাযথ সম্মান না থাকে প্রত্যেকটি সম্পর্কের ভেতরে, এটি একটি। দ্বিতীয় আরেকটি তিনি বলেছিলেন, যদি সম্পর্কের ভেতরে কোনো ধরনের ক্রিটিসিজম থাকে, পারস্পরিক বা এক পক্ষ থেকে সবসময় একটা ক্রিটিসিজম, সবসময় তাকে একটা ক্রিটিসাইজ করা হচ্ছে, সবসময় কথা বলা হচ্ছে, সবসময় একটা বিষয় নিয়ে তাকে কিন্তু সমালোচনা করা হচ্ছে। আরেকটি তিনি বলেছিলেন ডিফেন্সিভনেস, মানে সবসময় আত্মরক্ষামূলক, সবকিছু আমার দিকে, আমি নিজেকে রক্ষা করব, যাই ঘটে যাক না কেন আমি ডিফেন্সিভ থাকবো। সেটিও কিন্তু সম্পর্কের একটি বড় দেয়াল এবং সম্পর্ক ভাঙতে এটি কিন্তু উৎসাহিত করে। এবং সব শেষে হচ্ছে এক ধরনের মানে স্টোন লাইক, মানে সব কিছুকে এড়িয়ে যাওয়া, নিষ্প্রিয় হয়ে যাওয়া, নির্লিপ্ত হয়ে যাওয়া, সম্পর্কের ভেতরে কোনো ওয়ার্মনেস নাই, একদম কুল হয়ে যাওয়া, আচ্ছা ঠিক আছে মেনে নেওয়া। এই যে আচ্ছা ঠিক আছে মেনে নেওয়ার জায়গাটি, এটিও কিন্তু সম্পর্কের ভাঙনের একটি অন্যতম প্রধান কারণ। সুতরাং আমরা যদি এভাবেই একদমই সায়েন্টিফিকভাবে ব্যাখ্যা করি, তাহলে এই যে মাইক্রো লেভেলের যেই বিষয়গুলো আমাদের মধ্যে আসছে, যে সোশ্যাল মিডিয়া, পরকীয়া, আমরা বলবো এগুলো কিন্তু আসলে এই 4টি বিষয়েরই একটি ক্ষুদ্র রূপ। কোনো না কোনোভাবে ওই পরকীয়ায় যাওয়ার জায়গাটিতে, অথবা কোনোভাবে সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব তৈরিতে, অথবা তার অন্য কোনো কিছুতে, শুধুমাত্র যে পরকীয়া তা নয়। আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের ক্লিনিক্যাল গবেষণায় যে কোনো ধরনের পরকীয়া সম্পর্কে নাই, শুধুমাত্র সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন অথবা ইন্টারনেট অ্যাডিকশন, সারাদিন ইন্টারনেট অ্যাডিকশন থাকছেন কোনো একজন, সেটিও কিন্তু বিচ্ছেদের একটা অন্যতম কারণ। অর্থাৎ তাদের ভেতরে একটা দূরত্ব তৈরি হয়েছে, যেটি ইন্টিমেট সম্পর্ক, সেটি কিন্তু আস্তে আস্তে অনেক দূর বেড়ে গেছে। সেখানে কোনো পরকীয়া নাই, সেখানে কোনো নতুন বন্ধুত্ব নাই, শুধুমাত্র একটি যন্ত্রের সাথে বন্ধুত্ব করার কারণেও কিন্তু বিচ্ছেদগুলো ঘটছে।